মায়েদের উপর ঠাকুর কিন্তু 90% দায়িত্ব তুলে দিলেন। আমরা যেন একটা সংসারকে গৃহ মন্দিরে পরিণত করতে পারি, তবেই তো আমরা পারবো। আমাদের প্রথম হচ্ছে আমার ব্যক্তি জীবন, আমার চলন বলন যেমন হবে, ও যে বলছেন তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন। আমার মুখে বলতে হবে না তুমি দীক্ষা নাও, তোমার প্রচুর লাভ হবে। শুধু পরম পিতাকে ভালোবাসতে হবে, তার দয়ার কথা বলতে হবে। আমার চলনটাকে যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি, তবেই তো আমি মানুষকে যাজিত করতে পারবো, তবেই তো মানুষকে আমি উদ্বুদ্ধ করতে পারবো, তবেই তো আমি আমার পারিবারিক জীবন, আমার দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারবো। তবেই মানুষ, আমার পাশের বাড়ির লোক তখন আমাকে দেখে উদ্বুদ্ধ হবে। কারণ ঠাকুর বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি।